তাকিদ ব্যবহার করলেন? লামে তাকিদ, তাকিদ কেন ব্যবহার করলেন? অবশ্যই অবশ্যই কিন্তু বান্দা যেখানে ক্ষমতার জন্য দৌড়াইতেছ, যার পিছনে দৌড়াইতেছ, যেখানে যাইতেছ, যেভাবে করতেছ, যে থিওরি অ্যাপ্লিকেশন করতেছ, অ্যাপ্লাই করতেছ, সেখানে তোমার ক্ষমতা নাই। ক্ষমতা হচ্ছে আমি যে কনসেপ্ট কোরআনে নাজিল করেছি, এই কনসেপ্টের ভিতরে গেলে তোমাদেরকে আমি পুরা দুনিয়ার রাজত্ব তোমাদের হাতে তুলে দেবো। সুবহানাল্লাহ। মন গড়া কথা নাকি কোরআন? মন গড়া কথা নাকি কোরআন? লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। তোমাদের যদি সন্দেহ লাগে আমি হয়তো দিব না, মনে হয় আগে তো তাকিদ ব্যবহার করেছেন, দিব যে এটার ভিতর কোনো কি নাই, সন্দেহ নাই। তারপরেও যদি মনে হয় আমি দিব কিনা, তাহলে একটু পিছনের ইতিহাস দেখো। কিসের ইতিহাস? পিছনের ইতিহাস। ৭০-৭০ বছর আগে যারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন তাদেরকে কি বলে? সাহাবী বলে। কথা বলেন, তাদের কি বলে? সাহাবী। ওয়াজ তো অনেক শুনছেন, ইউটিউবে সব ওয়াজ লকডাউন কথা নিয়ে যান, আয়াতের তর্জমা তাফসীর ব্যাখ্যা নিয়ে যান। যারা মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে থাকে ছিল, এরা কি সাহাবী কাকে বলে? আল্লাহ রাসূলকে দেখলে কি সাহাবী হয়? আল্লাহ রাসূলকে দেখলে কি সাহাবী হয়? আল্লাহ রাসূলকে দেখলেই সাহাবী হয় না। আল্লাহ রাসূলের যারা দেখেছেন এবং ঈমান এনেছে, যারা সোহবতে ছিলেন, সোহবত প্রাপ্তকে সাহাবী বলে। সুবহানাল্লাহ। সোহবত প্রাপ্তকে কি বলে? সাহাবী বলে। এখানে একটা সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সবাই এর নাম জানে। ইতিহাসের কিতাবের ভিতরে লিখে, ইতিহাসের কিতাবের ভিতরে লিখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাগল চড়াইতেন। কি চড়াইতেন? ছাগল চড়াইতেন। ইসলামে আসার আগেই, ইসলাম যখন এন্ট্রি করেছে, যখন প্রবেশ করার আগে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাগল চড়াইতেন। এমন ছাগল চড়াইতেন, 11টা ছাগলের ভিতরে একটা ছাগল হারিয়ে গেলে হিসাব রাখতে পারতেন না। একদিন আপনি এইদিকে সামনে চলে আসেন, আপনার এদিকে একটু সামনে চলে আসেন। একদিন দেখতে যে হযরত ওমরের বাপ খাত্তাব, হযরত ওমরের মাথার উপর উটের ছাগলের লাগাবুদা তো পায়খানা প্রস্রাব লাগাই আছে। জিজ্ঞেস করতেছে, ওমর তোমার মাথার উপর উটের লাটাগুদা কেন, প্রস্রাব পায়খানা কেন? আর ছাগল একটা টমকানো বলে যে আমি টমকানো আমি জানি না, উটের লাটাফোটা কেন? আমি এই কথা বলার পিছনে এই আয়াতের তাফসীরে মাদারিক এই কথা নিয়ে আসছেন। এই আয়াতের তাফসীরে ওয়াদাল্লাহুল লাযীনা আমানু আয়াতের তাফসীরে এই কথা নিয়ে আসছেন। উনি বলছেন, হযরত ওমরকে হত্যাব বলতেছেন, হযরত ওমরের বাবা তোমার মাথার উপর উটের প্রস্রাব পায়খানা কেন? বলে যে প্রচুর গরম, আরবে উট চড়াইতে গেছিলাম, গরমে সহ্য করতে না পারে উটের পিছনে ছায়া হিসেবে দিয়েছিলাম, উটে আমার মাথার উপর পায়খানা করে দিচ্ছে। কি করে দিছে? পায়খানা করে দিচ্ছে। অর্থাৎ ইসলাম আসার আগে হযরত ওমর কত ছিলেন দেখেন। যখন ইসলামে প্রবেশ করলেন কত হিসাব ছাড়া ছিলেন, কত খলনায়ক ছিলেন। আল্লাহ রসুলকে যখন দারুন নদুয়ার ভিতরে আবু জাহল ডিক্লেয়ার করলেন, মুহাম্মদ রাসূলুল্লাহকে কে হত্যা করতে পারবা? কে আছে মুহাম্মদ রাসূলুল্লাহকে মিশন বন্ধ করে যে কে আছে? সবাই নিচের দিকে মাথা নোয়াই দিয়েছে। কারণ জানে, মক্কার সব লোক জানা আছে মুহাম্মদ রাসূলুল্লাহর মতো এত অনুপম চরিত্রের মানুষ, এত বিউটিফুল ক্যারেক্টারের মানুষ পৃথিবীতে আর একটাও নেই। সুবহানাল্লাহ। এত সুন্দর চরিত্রের মানুষ। সবাই যখন মক্কার কাফেররা যখন মাথা নিচের দিকে নোয়াই দিয়েছে, একজন তরবারি নিয়ে দাঁড়ায় গিয়েছে, তার নাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। ঠিক কিনা? এটা আপনারা জানেন যে ওয়াজ আমি এদিকে যাচ্ছি না। বলতে চাইলাম ইসলাম গ্রহণের পূর্বের মানুষ কেমন ছিলেন হযরত ওমর। আমি এই কথা নিয়ে আসতেছি আয়াতের তাফসীরের কারণে। হযরত ওমরের কাছে যখন কোরআন আল্লাহ রসুলের সোহবত প্রাপ্ত হলেন, যখন ভিতরে কোরআন ঢুকলেন, আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। আমি ওই রহমান যিনি কোরআন শিক্ষা দিয়েছি, মানুষ বানিয়েছি। বলুন তো দেখি, আগে কোরআন শিক্ষা নাকি আগে মানুষের জন্ম? আগে মানুষের জন্ম না? আগে মানুষের জন্ম, কোরআন শিক্ষা পরে। আল্লাহ কেন বললেন উল্টা কথা? আমি আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান,
কোরআন শিক্ষা দিয়েছি, তারপর মানুষ বানিয়েছি, ঠিক কিনা? এক আয়াতের তাফসীর করে, এটা তাফসীরের একটা উসুলের ভিতরে একটা এক আয়াতের তাফসীর করে। কেন বললেন আল্লাহ উল্টা কথা? আমরা যদি স্বভাবগত প্র্যাকটিক্যাল দেখতে চাই, মানুষের জন্ম আগে মানুষ কোরআন শিখতে পড়ে। আল্লাহ বলেন আর রহমান না আল্লামাল কোরআন খালাকাল ইনসান। উম্মতের উলামায়ে কেরাম এগুলো ভালো জানেন। তারপরেও বলতেছি, যে মানুষগুলা হযরত ওমরের মতো মানুষগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি কোরআন শিক্ষা দিয়ে খালাকাল ইনসান, ইসলাম গ্রহণের পূর্বে যে উমর আল্লাহ রসুলকে হত্যা করতে গিয়েছিলেন, ওই মানুষগুলাকে আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা দিয়ে খালাকাল ইনসান, মানুষ বানাইছে। সুবহানাল্লাহ। আয়াতের কথা বুঝছেন? ওই মানুষগুলাকে, যে মানুষগুলা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রসুলকে হত্যা করতে গিয়েছিলেন, কোরআন না বোঝার কারণে আল্লামাল কোরআন, ওই মানুষগুলোকে কোরআন শিক্ষা দিয়ে কোরআনের ভিতরে নিয়ে এসে খালাকাল ইনসান, ওই মানুষগুলোকে মানুষ বানাইছি। তাহলে বুঝেন হযরত ওমর ইসলাম গ্রহণের পূর্বে কি ছিলেন? হযরত ওমরের সাথে যখন কোরআনের সাথে টাচ লাগলেন, হযরত ওমরের সাথে যখন আল্লাহর রসুলের সোহবত লাগলেন, আল্লাহ রসুল ডিক্লার দিলেন সাহাবী শুনো, আমার পর যদি কেউ নবী হতো, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমরকে নবী বানিয়ে দিতেন। সুবহানাল্লাহ। আরে মুসলমান, একটু কথাগুলো দিল দিয়ে বুঝবেন। আমরা ক্ষমতার জন্য এদিকে যাই ওদিকে যাই, এদিক সেদিক ছুটাছুটি করি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিন ক্বাবলিহিম, আয়াত মনে আছে? কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম